بسم الله الرحمن الرحيم باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك، أو كما قال عليه الصلاة والسلام. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري، أو كما قال عليه الصلاة والسلام. जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बुद्ध ने सबूत कलमा पढ़ा, तमाम मुसलमान हो गए। जग में जब आई मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन व मन तबिअहुम बि इहसानिन इला यौमिद्दीन। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার অঙ্গনে শরীফবাগ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকে বার্ষিক ওয়াজ মাহফিলের জনাব সাহেব সাদার ডক্টর ফয়জুল আমিন সরকার, অধ্যক্ষ শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান অতিথি সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানীয় অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ ইলিয়াস খান দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ মুহতারামকে হায়াত তৈয়বা সিহায়ে কল্যাণ নসিব করুন, আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আসাতিজে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সামনে বসা সুধী মণ্ডলী, মুসল্লিয়ান কেরাম, মুরব্বিয়ান ইযম, তরুণ তরুণ আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ, পদ্মার অন্তরালে অপেক্ষমান অত্র এলাকার পদ্মানুসীন আবেদা সালেহা মুহসিনা আমাদের সম্মানিত মা এবং বোনেরা, অযুত কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব পরিবর্তিত এই পরিস্থিতির মধ্যে আল্লাহর কোরআনের এই মাহফিলে জান্নাতের বাগানে আমাদেরকে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। যে মহান মনিব এই সম্মান দানে আমাদের ধন্য করলেন, তার দরবারেই আমরা কালেমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, নিপীড়িত বঞ্চিত নিগৃহীত মানবতার পরম বন্ধু, সকল মানুষের জন্য অনুকরণীয় অনুসরণীয় একমাত্র আদর্শ নেতা
সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। বেশ কয়েকবার আপনাদের এই মহল্লায় আসা হয়েছে। কয়েক বছর পূর্বে আমি এই স্টেজেই এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জীবিত রেখেছেন। আবার আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আল্লাহ এই গোলামকে কবুল করেছেন। এজন্য আমি আল্লাহর শুকরিয়ার পাশাপাশি আপনাদেরও কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ যেন আপনাদের নেক হায়াত দান করেন। আমরা যা বলি এবং শুনি বাস্তব জিন্দেগিতে আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেন, আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমি খুব সংক্ষিপ্তভাবেই কথা বলতে হবে, কারণ আমাদের পরবর্তী শেখ নূর মোহাম্মদ বর্ধমানী উনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। উনি এসে নাতি দীর্ঘ সুন্দর ভাষায় উনি কথা বলবেন, ইনশাআল্লাহ আমরা শুনব। বাইরের মেহমান, ওনাকে আমাদের সুযোগ করে দিতে হবে, কি ঠিক না বেঠিক? আমি আল্লাহর কোরআনের সব থেকে বৃহৎ একটি সূরা, সূরাটির নাম সূরাতুল বাকারা। সূরার নাম কি? বাকারা। এই সূরার প্রথম অংশের 5টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। হয়তো 5 আয়াতের উপরে আলোচনা সম্ভব নয়, সময় খুবই কম। এরপরেও খুবই সংক্ষেপে আমরা বুঝার মতো করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক এনায়েত করেন। বলা এবং শোনার মাঝে আল্লাহ যেন সমন্বয় দিয়ে আমলে জিন্দেগি গড়ার তৌফিক দেন, বলেন আমিন। সূরাতুল বাকারা সর্ববৃহৎ একটি সূরা, রাসূলের মাদানী জিন্দেগিতে অবতীর্ণ। 286টি আয়াত আছে, 40টি রুকু আছে। এই সূরাটি নাম হচ্ছে আল বাকারা। বাকারা মানে আমাদের পরিচিত একটি প্রাণী, নাম তার গরু। নাম কি? গরু। দি কাউ, গাভী বলা হয়, গরুও বলা হয়। কিছু লোক প্রশ্ন তুলে যে কোরআন যদি আল্লাহর বাণী হবে, তো এই গরু, বাছুর, মশা, মাছি, মাকড়সা, মধুমাছি, এইগুলো দিয়ে নামকরণ করা হয়েছে কেন? আমাকে এক ছেলে প্রশ্ন করছিল, নাস্তিক টাইপের। বললো, এই কোরআন যে আল্লাহর কিতাব না, তার প্রমাণ হলো গরু দিয়ে নামকরণ করা আছে। তার সাথে দীর্ঘ কথা। আমি একটা কথা এরকম বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন গরুকে মানুষ বানানোর জন্যই সূরা আল বাকারার নাম আল্লাহ গরু দিয়েই নামকরণ করেছেন। বলছে কেন? আমি বলছি, গরুর বাচ্চা জন্মেই গরু হয়, বিড়ালের বাচ্চা জন্মের পরেই বিড়াল হয়, কুকুরের বাচ্চা জন্মের পরে কুকুরই হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্মের পরে কিন্তু মানুষ হয় না। একে মানুষ বানাতে হয়। কতক্ষণ ঠিক না বেঠিক? আর যদি তাকে মানুষ বানানো না যায়, তাহলে সমাজে দেখবেন ও গরু, ছাগল, কুত্তা, বিড়াল এগুলোর থেকে ও আরো জঘন্য হয়। কি কতক্ষণ ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। মানুষের মধ্যে কিছু আছে যাদেরকে আল্লাহ কান দিয়েছেন শোনার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, দিল দিয়েছেন বুঝার জন্য, কিন্তু দেখেও না, শুনেও না, বুঝেও না। আল্লাহ বলছেন এগুলো মানুষ না, এগুলো চতুষ্পদ জন্তুর মতো, ঠিক কিনা? চতুষ্পদ জন্তুর মতো বলেছেন, তার মানে কি? কুত্তা, বিড়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুম আযাল, তার থেকেও নিকৃষ্ট। মানুষ যে জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়, এটি কোরআন হাদিস নিয়ে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা প্রতিনিয়ত প্র্যাকটিক্যাল করি। অনেক মানুষ আছে সুন্দর কথা বলে, নীতি জ্ঞানের আলোকে বক্তব্য দেয়, কিন্তু বাস্তব লাইফে এসে আমরা দেখেছি কাণ্ডজ্ঞানহীন, নীতিহীন, চরিত্রহীন মানুষ, দুর্নীতির ওস্তাদ, সুদখোর, ঘুষখোর, জেনাখোর। কতক্ষণ ঠিক কিনা?
মানুষের সম্পদও নিরাপদ নয়, ইজ্জতও নিরাপদ নয় তার কাছে, মানুষের জীবন পর্যন্ত নিরাপদ নয়। এরকম হিংস্র জন্তু জানোয়ারের মতো কিছু মানুষ এখনো সমাজে আছে, আছে না? আমি বললাম এরকম জন্তুরূপী মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি গরু হিসেবে আখ্যায়িত করেছেন। তুমি যদি কোরআনের মধ্যে প্রবেশ করো, তুমি ছিলে গরু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক ফ্যাক্টরির মাধ্যম দিয়ে তোমাকে মানুষ বানাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। কারণ যখন কোরআন নাজিল হচ্ছে ওই সময়টাকে বলা হয় দি এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ বলা হয়, তমস্যাচ্ছন্ন, চতুর্দিকে শুধু অন্ধকার। মানে কি? মানবতা বিবর্জিত একটি সমাজ ব্যবস্থা। ঐতিহাসিক হিস্ট্রি বলেছেন দুটি দর্শন তাদের ছিল, একটি মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, আরেকটি ছিল ব্লাড ফর ব্লাড, খুন কা বদলা খুন। মন হয়েছে, আর মেয়েকে পছন্দ হয়েছে, তুলে নিয়ে চলে যায়। ওর জমিটা ভালো লেগেছে, দখল করে নেয়, ওর সম্পত্তি দখল করে নেয়, মনে করেছে মেরে ফেলবে, গোষ্ঠী সুদ্ধা উৎখাত করে দেয়। এইগুলো জাহালাতের দর্শন। এই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়ে কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। রব্বুল আলামিন বলেন, তোমরা ছিলে গর্তের কিনারে দাঁড়ানো, আগুনের কিনারে তোমরা দাঁড়ানো ছিলে, যে কোনো টাইমে ধসে পড়ে যাবে। সমাজ ব্যবস্থা ধসে গেছে, পারিবারিক বন্ধন শেষ হয়ে গেছে, মানবতাবোধ বলতে কিচ্ছু নেই, একজনের প্রতি দয়া মায়া রহম নাই, মানুষের অধিকার নাই। আল্লাহ পাক বললেন, এই কঠিন পরিস্থিতিতে আমি আমার রাসূলের কাছে হেদায়েতের আলো দিয়ে, নূর দিয়ে, কোরআন দিয়ে আমার রাসূলকে আমি পাঠালাম। আমার রাসূলকে আমি ডিউটি দিলাম, দায়িত্ব দিলাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার কাছে তোমার রব যা নাজিল করেছেন প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। যদি তুমি পৌঁছে না দাও, কোরআনের দাওয়াত যদি পৌঁছে না দাও, রিসালাতের দায়িত্ব পালন হবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে আল্লাহ ডিউটি দিয়ে বললেন মানুষের কাছে পৌঁছে দাও। বলেন আমার রাসূল কি কোরআন পৌঁছে দিয়েছিলেন? কতক্ষণ? আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগিরা, আখনাস বিন শুরাইক, উতবা, শাইবাদের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে রাসূল কোরআনের আওয়াজ পৌঁছে দিয়েছেন। কিন্তু এই জন্য আমার রাসূলকে চূড়ান্ত ভাবে নির্যাতিত হওয়া লেগেছে। ওরাও কিন্তু বরদাস্ত করে নাই। কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে জুলুম করেছে, নির্যাতন করেছে, দেশ থেকে তাড়াইয়া দিয়েছে। উনি কালেমার দাওয়াত নিয়ে তায়েফে গেছেন, ওখানে মাজলুম হয়েছে, পাথর বৃষ্টি বর্ষণ করে আমার রাসূলকে ক্ষতবিক্ষত করেছে। এর সব কিছুর মূলেই ছিল আল্লাহর পক্ষ থেকে নাজিল করা আল কোরআন। তিনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই কোরআন সম্পর্কে আল্লাহ পাক বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, রাসূল আপনাকে এমন একটি কিতাব আমি দিলাম, এই জাহালাতের যে অন্ধকার, এই তমস্যাচ্ছন্ন এই জাতিকে, শিরক, বিদআত, মানবতা বিবর্জিত এই জাতিকে তুমি এই কিতাবের মাধ্যম দিয়ে অন্ধকার থেকে বের করে তুমি আলোর রাজপথে তুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন পেয়েই পৃথিবীর সব থেকে হিংস্র জাতিগুলো মানবতার পাহারাদার হয়ে গেল, ওরা আমানতদার হয়ে গেল, ওরাই পৃথিবীবাসীর কাছে কিয়ামত পর্যন্ত মডেল হয়ে গেল, অনুকরণীয়, অনুসরণীয় হয়ে গেল। হযরত ওমরের মতো একজন, যিনি নাঙ্গা তরবারি নিয়ে
রাসূলকে হত্যা করার জন্য এসেছিলেন, অথচ তার মর্যাদা এবং সম্মান কোথায়? নবীজি বললেন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী হবে না। যদি হতো, ওয়ালাউ কানা নাবিয়্যাম বা'দি লাকানা ওমর, যদি কেউ নবী হতো তাহলে হযরত ওমরই নবী হতেন। সুবহানাল্লাহ বলেন। আমানতদারিতার প্রশ্নে তিনি একদম সুমহান মর্যাদা এবং সম্মানের আসন তিনি অলংকৃত করলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী ডাইরেক্ট বলে গেলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমরও ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। এনারা ডাইরেক্ট জান্নাতি। আল্লাহু আকবার বলেন। এই হিংস্র মানুষগুলো জান্নাতি হয়ে গেল কিসের পরশে? কথা কন। কোরআনে। জোরে বলেন কিসে? আমানতদারিতা হযরত ওমরকে শিখালো কিসে? কোরআনে। বিলাসী জীবন যাপন করেননি, অর্ধজাহান শাসন করেছিলেন হযরত ওমর। 10 বিঘা জমির উপরে তার প্রাসাদ ছিল না, শত শত হাজার হাজার বডিগার্ড ছিল না, আলিশান জীবন যাপন ছিল না। অর্ধজাহান করেছে শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। সুবহানাল্লাহ বলেন। খেজুর পাতার প্রাসাদ খসে গেছে। রোমান সাম্রাজ্যের প্রতিনিধি এসেছে, পরাশক্তি রোমান সাম্রাজ্য প্রতিনিধি এসেছে হযরত ওমরকে দেখবে কি জীবন যাপন করে। কারণ আমার দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হইলে তো ভাগ্য খুলে গেল। দেখা করা মানে এক বিশাল ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। কতক্ষণ ঠিক কিনা? তো দেখতে এসছে হযরত ওমরকে, জিজ্ঞেস করলো, তো ওমর কোথায়? অর্ধজাহানের শাসক, এত দাপট, এত ক্ষমতা। তো দেখছো না গাছের নিচেও শুয়ে আছে, উনি হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত ওমর। আল্লাহু আকবার বলেন। তো বলছে বডিগার্ড কই, পাহারাদার কই? যোগ করছো না? বলছো নো নো নো, রাইট, ইনি হচ্ছেন হযরত ওমর। বলে ওনার সাথে আর কথা বলার প্রয়োজন নেই, আমরা বুঝতে পেরেছি হযরত ওমর জনগণের আমানত পাহারা দেয়, যার কারণে জনগণই তাকে পাহারা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভয় ছাড়া হযরত ওমরের অন্তরে আর কারো ভয় ছিল না। হযরত ওমরের শাসন ব্যবস্থাকে প্রত্যেকটি ঐতিহাসিক বলেছেন গোল্ডেন এজ, গোল্ডেন এজ বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা ক্ষমতাতে গেলে আমাদেরকে বলা হয় ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ, লুটপাটকারী, চোর, ডাকাত, লম্পট। কতক্ষণ ঠিক না বেঠি? নামের আগে আলহাজ, তাহাজ্জুদ গুজার, কোরআন খতমকারী, কত কি বসাইয়া দিলাম। শুধুমাত্র জাতির সাথে প্রহসন ছাড়া কিচ্ছু নয়। নিজের স্বার্থকে দেখেছি, নিজের পরিবার দেখেছি, জাতিকে দেখি নাই। কতক্ষণ ঠিক না বেঠি? আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। In this holy Quran, holy book, there is no doubt. এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। এই পুরোটাই আল্লাহ নাজিল করেছেন মানুষের মুক্তির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন এসেছে মানবতাকে মুক্তি দিতে, নাজাত দিতে, আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যেতে। শুধু চুমো খাওয়ার জন্য কোরআন নাজিল হয়নি। দুর্নীতিবাজরা দুর্নীতি করে, আবার কোরআনে কারিম নিয়ে বসে যায়, তেলাওয়াতও করে, লুটপাট করে, ভাইয়ের সম্পদ মেরে দেয়, বোনকে ঠকায়, এমনকি অর্থের জন্য বাবা মাকে পর্যন্ত হত্যা করে। এরাই আবার কোরআন তেলাওয়াত করে। যদি জিজ্ঞেস করা যায় কোরআন পড়তেছেন মন দিয়ে, তো আল্লাহ হুজুর আপনারাই তো বলেন হরফে 10 করে নেকি পাওয়া যায়, আমরা তো গুনাহগার মানুষ, নেকি কামানোর জন্য কোরআন পড়তেছি। মানে উনি গুনহারও পাহাড় তৈরি করেছে একদিকে, আর নেকির পাহাড় বানাচ্ছে যাতে ইকুয়াল হয়। কি ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন বুঝে না, দিন বুঝে না, ইসলাম বুঝে না। কারণ আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে তিনি ঘোষণা দিলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কোরআনে যা আছে
যতগুলো বর্ণনা আছে, যতগুলো আয়াত আছে, যতগুলো সূরা আছে, যতগুলো অধ্যায় আছে, এর মধ্য থেকে কোনো একটি আয়াত কেউ অপছন্দ করে, মহান আল্লাহ পাক বললেন পাহাড় সমান নেকি থাকতে পারে, কিন্তু সেকেন্ডের ভিতরেই তার সবগুলো বরবাদ হয়ে যাবে। ফাআহবাতা আমালাহুম, তার সব আমল ডিলিট হয়ে যাবে। কে বললেন এই কথা? আর শাজিমের মালিক আল্লাহই বললেন। আল্লাহু আকবার বলেন। দিনী ভাইরা আমার, এই জন্য আমরা যদি আগামী দিনে আমাদের সম্মান মর্যাদা যদি দুনিয়াতেও বাড়াতে চাই, আখেরাতেও যদি বাড়াতে চাই, আমাদের দুটি পন্থা অবলম্বন করা লাগবে। এক নাম্বার পন্থা আমি বলবো, সময় সংক্ষেপ, স্পষ্ট ভাষায় বলবো, যদি দুনিয়া এবং আখেরাতে আমরা সম্মানিত এবং মর্যাদাবান হতে চাই, তাহলে আল্লাহর নাজিলকৃত কিতাব আল কোরআনকে ইলাহি সংবিধান মানতে হবে। কোরআন হলো সংবিধান, এটি তেলাওয়াতের শুধু কিতাব নয়, এটি মানবতার মুক্তির কিতাব। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, বন্দিনীতি, যত নীতিমালা আছে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে এই কিতাবের ভিতরে তিনি সবগুলোই বর্ণনা করেছে। আছে না নাই? আপনাদের সুবিধামতো জায়গাগুলো কোরআন থেকে নেবেন, আর অসুবিধাজনক জায়গাগুলোকে একদম ঢেকে ঢুকে রেখে দিবেন। আল্লাহ এই জন্য কিতাব পাঠান নাই, কিতাব পাঠিয়েছেন তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোনো কিছু বাদ দেন নাই, সবকিছু খুলে খুলে বর্ণনা করা আছে। আমার ভাইয়েরা, কিন্তু আমরা জাতি, প্রতারিত জাতি, নিজের বিবেকের সাথে প্রতারণা করেছি, ঈমানের সাথে প্রতারণা করেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে প্রতারণা করেছি, যার কারণে আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন আছে, অথচ আমরা ইয়াতিমের মতো ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে আমরা কিছু ধার করি। ধার চাই, তোমাদের কিছু ইলম, কিছু জ্ঞান আমাদেরকে দাও, খয়রাতি করো। অথচ আল কোরআন আমাদের কাছে আছে, সকল জ্ঞানের আকরের নাম কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? বুঝবো কি করে জ্ঞানের আকর? আমাদের তো ইলমই নাই। আমরা তো কোরআন গবেষণামূলক আলোকে আমরা কিতাব পাঠ করি না। শুধু বাবা মারা গেছে জান্নাতে যাওয়ার জন্য কোরআন পড়ি, এরপরে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য কোরআন পড়ি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহ ভীরু, যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনে কারীম, এই কিতাব তাদেরকে হেদায়েত দিবে। শুধু হেদায়েত দিবে না, আল্লাহর জান্নাত পর্যন্ত তাদের পৌঁছে দিবে। আল্লাহু আকবার বলেন। এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনি নিশ্চিত থাকেন। তবে কোরআনের সাথে আপনাকে থাকতে হবে। রাসূল বললেন, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই কোরআন তোমার পক্ষের দলিল হবে অথবা বিপক্ষের দলিল হবে। আপনি যদি কোরআনের সাথে থাকেন, কোরআন আপনার পক্ষে থাকবে। আপনি যদি কোরআনের বিরুদ্ধাচরণ করেন, কোরআন আপনার বিরুদ্ধাচরণ করবে। কতক্ষণ ঠিক কিনা? দিনী ভাইরা আমার, জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, চাই না? চাই। 55,000 বর্গ মাইলের ছোট্ট একটা দেশ, এই দেশটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন। বাংলাদেশ। বারে বারে এই দেশে ইসলামের টুটিকে চিপে ধরা হয়েছে, বারে বারে। 53 বছরে এই দেশটা স্বাধীন হলো। ক্ষমতায় ঘুরে ফিরে যারা এসেছে সবাই তো মুসলমান এসেছে, এসেছে না আসে নাই? এসেছে। কিন্তু বলুন দেখি, আজকে আল কোরআন আমাদের ভাগ্যের পরিবর্তন করবে কি করে? কোরআনে যা বলা হয়েছে তার সবগুলো কি আমরা মানি? কোনটা মানি?
আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, রিবা হারাম, সুদ হারাম। আমার দেশে, আমার সমাজে সুদ চালু আছে না নেই? একটু আওয়াজ দিয়ে বলেন, সুদ চালু আছে না নেই? আপনি এই সুদ বন্ধ করবেন কি করে? ওয়াজ মাহফিল দিয়ে? ক্ষমতা আছে? আমার অর্থনৈতিক মেরুদণ্ডই হচ্ছে, ব্যাংকিং সিস্টেম থেকে অর্থনৈতিক মেরুদণ্ডই হচ্ছে, আমার দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি। কি ঠিক না বেটি? সুদ চালু। কোন গভর্নমেন্ট এসে বলল না আমার দেশে সুদ চলবে না, ইসলামী অর্থনীতি আমরা চাই, যাকাত ভিত্তিক অর্থনীতি চলবে। এটা আমরা শুনলাম না, দেখলাম না। অথচ যারা আসে তারা ক্ষমতাতে মুসলমানরাই এসেছে আর গেছে, কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমি অনুরোধ করব, শুধু কোরআনের তেলাওয়াত নয়, কোরআনের বাস্তবায়ন দরকার। যদি আমরা দুনিয়ায় ইজ্জত এবং সম্মান চাই, তাহলে আমাদের দুটি জিনিস মানতে হবে। এক নম্বর হচ্ছে আল কোরআনকে সংবিধান মানা লাগবে, আর ইসলামকে আল্লাহর দ্বীন এবং জীবন বিধান মানা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। আমার সালাত হবে কি করে যেমন ইসলাম শিখিয়েছে, সিয়াম হবে কি করে ইসলাম শিখিয়েছে, যাকাত হবে কি করে ইসলাম শিখিয়েছে, হজ হবে কি করে ইসলাম শিখিয়েছে, পাশাপাশি আমার সমাজ এবং দেশ চলবে কি করে এটাও আমাকে ইসলাম শিখিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রসুলের ইত্তেবা অনুসরণের জন্য মুখ দিয়ে ফেনা তুলে দেন। রসুলের ইত্তেবা মানে কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলের ইত্তেবা করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দিনী মজলিস, প্রিয় ভাইরা আমার, রসুলের ইত্তেবা মানে কি? রসুলের ইত্তেবা মানে আমি এই আমার দাড়ি কতটুকু, আমার গায়ের জামা কেমন হবে, চুলের কাটিং কেমন হবে, মাথার পাগড়ি কেমন হবে, কোন কালারের হবে, টুপি কেমন হবে, 5 কল্লি না 3 কল্লি না কল্লি ছাড়া, উঁচা হবে, দোতলা 3 তলা না নিচু হবে। রাসূলের শুধু এগুলোই সুন্নত ছিল? আমার রাসূলের মূল সুন্নত গুলো আজকে ভুলুণ্ঠিত হচ্ছে, কারণ আমার রাসূলের জীবনী আপনারা পড়েন তো দেখি, আর কোনটা জায়গায় ইগনোর করবেন আমাকে বুঝান। 13 বছরের দাওয়াতি কার্যক্রমে আমার রাসূল মুবাল্লিগের দায়িত্ব পালন করলেন, পাশাপাশি তিনি রিসালাতের দায়িত্ব প্রাপ্ত। রাসূল এবং মুবাল্লিগ, সমাজ ব্যবস্থার কোনো পরিবর্তন আসলো না, শুধু জুলুম এবং নির্যাতনের শিকার হলেন ইমানদারেরা সহ। এক সময় এসে ঘর বাড়ি পর্যন্ত ছেড়ে ওনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগলো। কতক্ষণ ঠিক কিনা? মদিনায় গিয়ে আমার রাসূল ওনার অবস্থানটা আল্লাহ চেঞ্জ করে দিলেন, অবস্থান চেঞ্জ হয়ে গেল। মদিনায় তিনি ওই রাসূলই আছেন, ওই মুবাল্লিগই আছেন, পাশাপাশি মদিনার মসজিদের ইমাম হলেন। আবার তিনি মদিনা নামক ছোট্ট একটা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপতি হলেন। আমার কথার সাথে দ্বিমত করবেন নাকি? মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার রাসূল ছিলেন কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন। ছিলেন। শুধু উনি রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন না, উনি মদিনা নামক রাষ্ট্রের উনি ছিলেন প্রধান বিচারপতি। আমার রাসূলের ফাইসালা ছাড়া কোনো ফাইসালা চলতো না। কতক্ষণ ঠিক কিনা? আমার রাসূলের ফাইসালা চলতো মদিনার রাষ্ট্রে। আর আমাদের এই ধামরাই এই এলাকাতে শরীফবাগ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়ের ফাইসালা চলে এখানে নাকি? কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবের ফাইসালা চলে এখানে নাকি? কার ফাইসালা চলে? এক নেতা বলতেছে, হুজুর আপনারাও তো ইমাম, আপনারাও নেতা। আমি বললাম, জি আপনারাও হলেন ইমাম, আমরাও ইমাম, তবে আপনারা হলেন ইমাম এমন ইমাম যে আপনি যদি বলেন যে এখন বিকেল 3টা, তাহলে মানুষ বলবে জি স্যার বিকেল 3টা, মানে
সকাল 9টাকে যদি বিকেল বানাই দেন তাও মানুষ বলবে ঠিকই আছে, যদি দিনকে রাত বানান বলবে ঠিক আছে, কারণ আপনার কথায় মানুষ উঠে এবং বসে। কিন্তু আমরা এমন পাওয়ারের অধিকারী যে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে জোর করে বলতে পারি না যে ভাই কাতারগুলো সোজা করে দাঁড়ান, বলতে হয় আসুন কাতার সোজা করি, মানে অর্ডার দিয়েও বলা যায় না, কতক্ষণ ঠিক কিনা। আমার পাওয়ার দেখেন। আমার ভাইরা, আজকে মসজিদের ইমাম মানে শুধু মেহরাব পর্যন্ত দায়িত্ব শেষ, বাইরে বের হয়ে গেলে কোনো গ্রহণযোগ্যতা নাই। একটা বিচার সালিশ পর্যন্ত, বউয়ের ছাড়াছাড়ি পর্যন্ত মীমাংসা ইমাম সাহেব করতে পারে না, মেম্বার চেয়ারম্যান ছাড়া। কি কতক্ষণ ঠিক কিনা? আর আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল ছিলেন নেতা। কেমন নেতা? আল্লাহ পাক দুটো আয়াত নবীর ব্যাপারে নাজিল করলেন, একটু কান লাগান, সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বললেন, ওয়ামা কানা লিমুমিনিন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ এবং মুমিন নারী, মুমিন পুরুষ মুমিনা নারী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বিষয়ে আল্লাহ এবং রাসূল সিদ্ধান্ত দেওয়ার পরে মানব কি মানব না কোনো ইখতিয়ার চলবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্ত প্রত্যেকটি মুমিন পুরুষ এবং নারীকে মানতে হবে। কি ঠিক না বেটে? তাহলে আমার রাসূল যেটা সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত, কোন সন্দেহ আছে? ওই সমাজে ছিল না। এরপর আল্লাহ পাক আবার আয়াত নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনার রবের কসম, ওরা কেউ ঈমানদার হবে না, কেউ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত ওদের মধ্যকার সকল বিবাদ, সকল ঝগড়া, সকল অস্থিরতার মীমাংসাকারী, ফায়সালাকারী আপনাকে নিযুক্ত না করবে ততক্ষণ পর্যন্ত ওরা ঈমানদারই নয়। সুবহানাল্লাহ বলেন। এ রাসূলের ফয়সালাই চূড়ান্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে একটা আয়াত বললেন, একটু কান লাগায় খেয়াল করেন। আল্লাহ বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার সেই যেই দলের হোক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমনাই, আহলে হাদিস, সালাফি, যে গ্রুপের ঈমানদার হোক, আল্লাহ পাক বললেন মুমিন যারা তাদের কথা হবে এরকম যখন আল্লাহ এবং রাসূলের দিকে তাদের আহ্বান জানানো হবে, লিয়াহকুমা বাইনাহুম তাদের মধ্যেই ফয়সালা করার জন্য, তাদের বিবাদ মীমাংসার জন্য যখন তাদের ডাকা হবে আল্লাহ এবং রাসূলের দিকে, তখন মুমিন যারা তারা বলবে, আইয়াকুলু তারা বলবে, সামি'না ওয়া আতা'না আমরা শ্রবণ করলাম এবং আল্লাহ রাসূলের ফয়সালা মানার জন্য মাথা নত করলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত মানতেই হবে যদি আপনি নিজেকে মুমিন দাবি করেন। আমার কথার সাথে কি আপনারা একমত না দ্বিমত?
আমার দিনী ভাইরা, এজন্য আমি বললাম প্রথমত কোরআন থেকে যদি হেদায়েত পেতে হয় তাহলে আল কোরআনকে আমাদেরকে সংবিধান মানা লাগবে। আমার ব্যক্তি জীবন এর নীতিমালা কোরআনের মধ্যে আছে, আপনি খুঁজেন। আল্লাহ আপনাকে বারে বারে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরকম 89টি আয়াত নাজিল হয়েছে ঈমানদারদের ব্যাপারে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদারদের ব্যাপারে 89টি আয়াত নাজিল হয়েছে। আপনি তো ঈমানদার, আপনাকে আল্লাহ ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনকে সংবিধান মানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হতো তখন আমরা কানগুলো খাড়া করে ধরতাম, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকছে। সুবহানাল্লাহ বলেন। হয় তিনি কিছু করতে বলবেন, কিছু নিষেধ করবেন, কি ঠিক না বেটি? 89টা আয়াতে আল্লাহ আপনাদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, আমার নবীর আওয়াজের উপরে তোমাদের জন্য আওয়াজ না বাড়ে। সুবহানাল্লাহ বলেন। আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, পূর্ণাঙ্গ রূপে ইসলাম নামক দ্বীনের ভিতরে দাখিল হয়ে যাও। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কি ঠিক না বেটি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, যথার্থ রূপে আল্লাহকে ভয় করো আর প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এগুলো আমাদের জন্য কে বলেছেন? কোরআন আপনার সংবিধান, এই কোরআনের কাছ থেকে নিতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, খমর, জুয়া, হাউজি লটারি এবং দেবদেবীর নামে নিক্ষেপ করা স্বর এবং তীর, আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, ভাগ্য গণনার জন্য তীর মারে। টিয়া পাখিকে জিজ্ঞেস করে, হাত গণনা করে, রেখা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এর সবগুলোই হচ্ছে শয়তানের কাজ। আসতে বললেন ঠিক? কি ঠিক না ঠিক? ভাগ্য গণনার কাজ এ ঢাকাতে খুব ভালোই চলে, চলে না? চলে। আমার ভাগ্যে কি আছে একটু দেখে দাও তো বাবু, দেখে দাও তো। টিয়া পাখিতে ভাগ্য দেখে দেয়। আহারে হারাম, খমর হারাম। বললে হুজুর যেটা নেশা, বেশি খাইলে হারাম, কম তো হারাম না। এজন্য বিড়িটা নেই, এরপরে গুল খাই, এরপরে আপনার জর্দাটা নেই। কতক্ষণ ঠিক না বেঠি? এগুলো সব জায়েজ বানায়, এ নিয়ে এক একজন ফতোয়াবাজি করে। হুজুরেরা জর্দা খায়, বললো জর্দা খাওয়া মুবাহ আর বিড়ি খাওয়া মাকরুহ, হারাম। বিড়ি যারা টানে ওরা আবার বলে জর্দা ডাইরেক্ট খায়, ওটাই হারাম। আর বিড়ি আমরা আগুনের সাথে ধোঁয়া করে মুখ দিয়ে টানে, নাক দিয়ে ছাড়ি, এই জন্য এটা মুবাহ। ওরাই ফতোয়া দেয়, ওরা একরকম, আর হুজুরেরা জর্দা খাই, এরা ফতোয়া দেয় আর একরকম। কতক্ষণ ঠিক না বেঠি? ইসলাম মদ মাদক হারাম করলো, আর আমার দেশের এমপি মন্ত্রীরা মদ মাদকের কারবার করে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হলো। ভাইরাবার,
যে মদ হারাম, মাদক হারাম, এখন আমার দেশে চলে ইয়াবা, চলে বাবা। ইয়াবার নাম সংক্ষেপে বাবা, কি ঠিক না ঠিক? এরপরে নাম দিয়েছে ফেনসিডিল, ওটাকে বলে ডায়াল, কি ঠিক না ঠিক? আমার যুবকেরা সমানে টান মারে এক একটা নাম দিয়ে। কেউ খায় গাঁজা, কেউ খায় হিরোইন, কেউ খায় বাবা, কেউ খায় ডাল, কেউ খায় ফেনসিডিল, কেউ খায়, কেউ আনে, কেউ তৈরি করে, কেউ পরিবেশন করে, কেউ গডফাদার আর গডমাদার, ওরা বিদেশ থেকে সাপ্লাই দেয়। আর দেখেছি কিছু কুখ্যাত মানুষ, অর্থলোভী, এরা বহন করে নিয়ে যায়। আমরা দেখেছি এত কুখ্যাত আছে, অর্থের লোভে পাকস্থলীর ভিতরে পর্যন্ত ট্যাবলেট ঢুকাইয়া নিয়ে যায়। দেখছেন না? আরে মুখের ভিতর দিয়ে কি করে ঢুকায়, পাকস্থলীতে নিয়ে যায় রাখে, কোন দিক দিয়ে ঢুকায় আল্লাহ জানে। শত শত ট্যাবলেট ঢুকাইয়া নিয়ে যায়। রিজসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ নিজে বলছেন শয়তানের কাজ, ফাজতানিবুহু, এগুলো পরিত্যাগ করো, হারাম। কতক্ষণ ঠিক না বেটে? হারাম কার্যক্রম আমার সমাজে চালু আছে না নাই? জোরে বলেন, চালু আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহরুল বাগী, মাহরুল বাগী বুঝেন? বেশ্যাবৃত্তি করে উপার্জন করা টাকা হারাম, হারাম, হারাম। এই দেশে বেশ্যাবৃত্তির এই উপার্জিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, এখান থেকে টিচারদের বেতন হয়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হয়, আর আমরা ওই বেতন নিয়ে সুবহানাল্লাহ তাসবিহ টিভি আর জান্নাত খুঁজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আমার আমল নামে সুদ যুক্ত হয়েছে, হারাম যুক্ত হয়েছে। কতক্ষণ ঠিক না ঠিক? প্রকারান্তরে গোটা জাতিকে আজকে হারামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরাও রমজান মাসে 2 খতম 5 খতম কোরআন পড়ে বক্সাইয়ে দিই, হুজুর আব্বার নামে, দাদার নামে, খালুর নামে, ফুপার নামে, শাশুড়ির নামে 4-5 খতম বক্সাইয়ে দেন, প্রত্যেক খতমের জন্য 500 টাকা। আমার ভাইয়েরা, এই খতম আমরাও পড়ি, এত কোরআন তেলাওয়াত করলাম, জাতির ভাগ্য পরিবর্তন হলো না। অথচ কোরআনে কারীম আল্লাহ বলেন, ইলাহি সংবিধান, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, বেটা হোক অথবা বেটি হোক, চোর হোক অথবা চুন্নি হোক, যদি রাষ্ট্রীয় সম্পদ যদি চুরি করে, আমি রাষ্ট্রীয় সম্পদ বলছি কারণ আমার দেশে জুতা চোর গণপিটনি খাই, কিন্তু কলমের ঘোষা বেড়ে কোটি কোটি টাকা চুরি করে শিক্ষিত চোরেরা, এরা কিন্তু বেকসুর খালাস, ওরা কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থাকে। ঠিক কিনা? কোরআনের এই আয়াতটা যদি আমার সমাজে চালু থাকতো, আল্লাহর কসম করে বলছি, কোন আমলা, কোন কামলা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করতে পারত না। আমরা মুখ দিয়ে বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমাদের দেশের একটা প্রবাদ আছে, তলে তলে জড় কাটে, উপরে ঢালে পানি, সতার মায়ের বাণী। মুখ দিয়ে বলে আমার সোনার বাংলা, আর সোনার বাংলাকে আজকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে। এরাই আবার বলে আমরা দেশ দরদি, আমরা জনগণ দরদি। তার মানে এটা ইনকাম করার একটা ফ্যাক্টরি বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? দিনী ভাইরা আমার, এজন্য বিড়ালকে বারে বারে শুটকি জোগাতে দেওয়া যাবে না। আজকে সিদ্ধান্ত গ্রহণ করেন, এই জমিন আল্লাহর, এই জমিনে আমাদেরকে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব দিয়ে আমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠাইছেন। মুসলমান যদি ভুলে যান, বারে বারে ওদের খপ্পরে পড়বেন না, কারণ রাসূল বলেছেন মুমিন 2 বার একই গর্তে পড়ে, গর্তের মধ্যে বারবার পড়া যাবে না। গর্ত থেকে আপনারা উঠেছেন, সোজা হয়ে দাঁড়ান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য সোজা হয়ে দাঁড়াও, ইনসাফের মূর্ত প্রতীক হয়ে যাও, পৃথিবীবাসীকে দেখা দাও আমরা লুটপাটকারী না, ওদের জায়গা জমিনে নাই, আমরা ইনসাফের প্রতীক হয়ে দাঁড়াতে চাই। কতক্ষণ ঠিক না বেটে? আগামী দিনে আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ, আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে যান, হযরত ওমর আসবে না, কিন্তু হযরত ওমরের প্রতিনিধি তো আসতে পারে। কতক্ষণ পারে না? আমরা চোরের হাত কাটার বিধান চাই, আমরা ফতোয়াবাজি চাই না। কতক্ষণ ঠিক না বেঠিক? আজকে গোটা জাতিকে বিভাজন করার পায়তারা চলছে।
ওলামায়ে কেরামদেরকে আমি অনুরোধ করব, শীতকালের ওয়াজ গ্রীষ্মকালে করবেন না, গ্রীষ্মটা শীতকালে করবেন না, সময় উপযোগী কথা বলা লাগবে। রমজান মাস চলছে আর জিলহজ মাসের ওয়াজ করবেন, হবে না। রমজান মাস চলছে, রমজান মাসেরই ওয়াজ করা লাগবে, এই জাতিকে উজ্জীবিত ঐক্যবদ্ধ করার জন্য। কথা কোন ঠিক কিনা? বিভাজন করা যাবে না। এখন আমাদের সময়ের প্রয়োজন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রথমত ইসলামের সুমহান স্বার্থকে রক্ষা করার জন্য, ইসলামের সুমহান স্বার্থকে রক্ষা করার জন্য আমাদেরকে আল্লাহর রুজ্জু কোরআনকে আঁকড়ে ধরতে হবে। পারবো তো? জোরে বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, মুসলিমদের স্বার্থ রক্ষা করতে হবে। মুসলিমদের, জোরে বলেন কার? ইসলামের সুমহান স্বার্থ, এটা আমাদের প্রথম এজেন্ডা। মুসলিমদের স্বার্থ রক্ষা করতে হবে, কারণ এটা 92% মুসলমানের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশ, দাড়িওয়ালাদের দেশ, টুপিওয়ালাদের দেশ। কথা কোন ঠিক না বেটে? আমাদের স্বার্থ আমাদেরকেই রক্ষা করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন সহিহ হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই তো প্রকৃত মুসলিম যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার জবান এবং হাত থেকে অন্য মুসলমানকে আমাকে নিরাপত্তা দেওয়া লাগবে। পারবো না? পারবো। এই রোল মডেল আমাদেরকে হতে হবে। তৃতীয়ত, আমার এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে পাহারাদার হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে দাঁড়াতে হবে। পারবো না? জোরে বলেন পারবো না? পারবো। মুসলিম শরীফের একটা হাদিস, আমার সময় মনে হয় শেষ হচ্ছে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। রাসূল বলছেন, কেউ মারা যাবে কিন্তু তার দিলে যদি এই তামান্না না থাকে যে আমার মৃত্যুটা হোক শহীদি মৃত্যু, রাসূল বলছেন তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। যদি আপনার অন্তরে শাহাদাতের তামান্না না থাকে তাহলে আপনার মরণ হবে মুনাফিকের মরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস ভালো করে কান লাগিয়ে শুনেন। গোটা পৃথিবীর গতি কিন্তু এখন পরিবর্তিত হয়েছে, আপনারা পরিবর্তিত হবেন কিনা জানি না। রাসূল বললেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে দুইটি দল হবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টি দল? জোরে বলেন কয়টি? রাসূল বললেন, ইসাবাতুন তাগজুল হিন্দাহ। রাসূল বললেন, ওই দল যেটা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়বে। কার বিরুদ্ধে লড়বে? হিন্দুস্তানের বিরুদ্ধে। হিন্দ স্পষ্ট কথা, যেটাকে গাজওয়াই হিন্দ বলা হয়। আমি জানি না ওলামায়ে কেরাম এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন, তবে আমার মনে হচ্ছে যে সময় মনে হয় খুব একটা বেশি দূরে নয়। আর এই একবিংশ শতাব্দী আমার মনে হয় গোটা বিশ্ব পরিস্থিতি চেঞ্জ হওয়ার একটা লক্ষণ আমরা বুঝছি। কারণ স্বৈর শাসক জালেমরা এখন বিতাড়িত হওয়ার পথে, এদের জায়গা জমিনে হচ্ছে না। কারণ ছলে বলে কৌশলে গোটা জাতিকে যারা গোলামে পরিণত করেছে, আমার মনে হয় যে এদের বিজয়ের শতাব্দী হচ্ছে একবিংশ শতাব্দী। নিশ্চিত এদের পতনের পরেই খেলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠিত হবে। বলেন ইনশাআল্লাহ। আপনারা কি চান যে এই জমিনে আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক? এটা আপনারা সবাই চান? নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা চান? কারা কারা চান আল্লাহকে একটু হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে। আল্লাহ আপনাদের কবুল করুন, বলুন আমিন। দিনী ভাইরা আমার, আমি এই জন্য বিনয়ের সাথে অনুরোধ করব, একটা বিষয় খেয়াল রাখেন। আমি বলেছি ইলাহি সংবিধান আল কোরআন, মোকাম্মাল নিজামে হায়াত, পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম ইসলাম।
আল কোরআন আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, অর্ডার চলবে। এই জমিনে আমরা সবাই সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাদের পাঠিয়েছেন আমাদের মুক্তির জন্য, ইলাহি সংবিধান আকাশ থেকেই পাঠিয়েছেন আল কোরআন। তাহলে বলেন সৃষ্টি যার, আইন চলবে। তাহলে এই জমিন আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, জগতের রব, মালিক যিনি, উনি সুমহান, উনি পূত পবিত্র। সুবহানাল্লাহ বলেন। ওনারই নির্দেশ, ওনারই অর্ডার এই জমিনে চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কারো আইন চলবে না, কারো অর্ডার চলবে না, কারো নির্দেশ চলবে না আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ও আচ্ছা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবার বললেন ইলাহি সংবিধান আল কোরআন যা বর্ণনা আছে সবগুলোই আমাদের মেনে নিতে হবে। রাজি আছি তো? জোরে বলেন রাজি আছি। আচ্ছা, তাহলে আমি বলেছি আমার সমাজে আল্লাহর আইন, চোরের হাত কাটার আইনটা চালু হোক, এটা আমরা সবাই চাই। জেনাকারের জন্য 100 বেত মারা লাগবে, এই আইন সমাজে চালু হোক, আপনারা চান? ওটা আপনার বাপ না ছেলে না মেয়ে না বউ না বাচ্চা, দলের নেতা না কর্মী, দেখার বিষয় না। ও ব্যভিচার করবে, জেনা করবে, ধরা পড়লে 100 বেত মারা লাগবে। এই আইন এই সমাজে চালু করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এটাই আমরা চাই। মদখোর মদের ব্যবসা করবে, মাতাল হয়ে রাস্তায় ঘুরবে, প্রশাসন আছে ধরে নিয়ে গিয়ে 80 বেত মারবে, এই বিধান আপনারা চান? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনারা এইটা চান তাহলে বলছেন কোরআন তোমাদের হেদায়েত দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আপনি যদি ইসলামী অনুশাসন মানতে চান, আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা বিষয়গুলোকে মেনে নিতে হবে। আমরা আল্লাহকে দেখিনি, আল্লাহর পাওয়ার আছে, আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোন আইনদাতা নাই, কোন জীবনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন নির্দেশদাতা নাই, অর্ডারদাতা নাই। তিনি চিরঞ্জীব এবং চিরশাশ্বত। কতক্ষণ ঠিক না বেটি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিন রাজ্যে যা কিছু আছে সবই আমার আল্লাহর। কতক্ষণ ঠিক না বেটি? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই বিশাল সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে আমার আল্লাহ ন্যূনতম, ওনার কোনো কষ্ট হয় না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমরা না দেখা বিষয়ে ঈমান আনবো। আল্লাহকে দেখি না, ঈমান আছে। মালায়েকা দেখি না, ঈমান আছে। জান্নাত দেখি না, ঈমান আছে। জাহান্নাম দেখি না, ঈমান আছে। কবর দেখি না, ঈমান আছে। মৃত্যুর পরের লম্বা জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ঈমান থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, ওয়া ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করতে হবে। যদি ইসলাম মানতে চান সালাত কায়েম করা লাগবে। রাজি আছেন মুসলমান? রাসূল বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকই তোমরা রাখাল, রাখালিয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি অভিভাবক, আপনার অধীনস্থ যারা তাদেরকে নামাজি হতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার অধীনস্থ যারা তারা যদি সালাত না আদায় করে আপনাকে জিজ্ঞেস করা হবে। পরিবারের অভিভাবক আপনি, ঠিক তেমনি ভাবে সমাজের অভিভাবককে জিজ্ঞেস করা হবে। ঠিক তেমনি ভাবে রাষ্ট্রের অভিভাবককেও জিজ্ঞেস করা হবে রাষ্ট্রের মানুষেরা নামাজি ছিল কিনা। আমার কথা আপনারা না বুঝলেও মাইন্ড করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু কোরআনের আয়াত সূরা হজের 41 নম্বর আয়াত নাজিল হয়েছে, ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। الله رب العالمين বলেন الذين إن مكناهم في الأرض, আমি যখন ওদেরকে জমিনের আমি ক্ষমতা দিব,
অর্থাৎ ইমানদারদেরকে আল্লাহ যখন ক্ষমতা দেন, আল্লাহ পাক বললেন ইমানদারেরা 4 দফা কর্মসূচি সমাজে বাস্তবায়ন করবে। কয় দফা গো? প্রথম দফাটা কি? আকামুস সালাহ, মানে নিজে সালাত পড়বে না। আকামু মানে কি? সালাত পড়াবে। অর্থাৎ রাষ্ট্রীয় ফরমান জারি থাকবে, বালেগ বালেগা মোমেন মোমেনা প্রত্যেকের জন্য নামাজ বাধ্যতামূলক। কতক্ষণ ঠিক না বেটি? রাষ্ট্রীয় ফরমান। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দু রাষ্ট্র, ওদেশে ওদের ধর্মকে ওরা রাষ্ট্রীয়ভাবে ইস্টাবলিশ করেছে। রাষ্ট্রীয়ভাবে জয় শ্রীরাম বলা ওদের রাষ্ট্রীয় স্লোগান। ওদের প্রধানমন্ত্রীও বলে, ওদের নেতা বলে, ওদের মন্ত্রী বলে, এমপি বলে, ওদের কর্মীরা পর্যন্ত বলে, ওদেশের সবাই বলে। কতক্ষণ ঠিক কিনা? ওরা হিন্দু রাষ্ট্র তৈরি করে ওরা ওদের ধর্মকে প্রতিষ্ঠিত করছে। আমরা মুসলিম, আমার ধর্মের নাম ইসলাম, আমার দ্বীনের নাম ইসলাম। কতক্ষণ ঠিক না বেটে? তাহলে আমার দ্বীন, আমার ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের আছে না নেই? আছে। তাহলে এই আয়াতের অর্থ কি বুঝবেন? শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ বলছেন আমি মূসাকে, ঈসাকে, নূহকে, ইব্রাহিমকে, হে রাসূল তোমাকেও আমি একই নির্দেশ দিচ্ছি। আন আকিমুদ-দীন, ওদেরকেও এই নির্দেশ দিয়েছিলাম, তোমাকেও দিচ্ছি, আল্লাহর দ্বীন কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। দ্বীন কায়েম, জোরে বলেন কি? আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না। আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমাদেরকে ময়দানে থাকতে হবে। পারবো না? জোরে বলেন পারবো না? শততা বিভক্ত জাতি হওয়া যাবে না। ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য থাকতে হবে। ওয়া ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম হবে। ওয়া আতাউজ যাকাহ, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে রাষ্ট্র। সৎ কাজে নির্দেশ দিবে, অসৎ কাজে বাধা দেবে। এই 4 দফা কর্মসূচি থাকবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শেখ নূর মোহাম্মদ বর্ধমানী সাহেব বলেন জিন্দাবাদ। শেখ নূর মোহাম্মদ বর্ধমানী সাহেব, আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করুন, বলুন আমিন। আহলান সাহলান শেখ মুবারাকান। দিনী ভাইরা আমার, তৃতীয় আর একটা কথা বলে আমার আলোচনা শেষ। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমি যা রিজিক দিয়েছি তা খরচ করবে। আল্লাহর দেওয়া রিজিক খরচ করবে। তাহলে এখানে রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহকে মালিক বানাতে হবে। উনি মূল মালিক। উনি বলছেন আমি দিব, তোমরা খরচ করবে। আমরা খরচ করার কাজ আমাদের, আর দেওয়ার মালিক। তাহলে উনি দিবেন, আমরা খরচ করব। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমরা উল্টা করি, আমরা জমা করি। দিলেন উনি খরচ করতে, আর আমরা জমা করে করে রাখি। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। শুধু জমা করে আর গোনে, জমা করে আর গোনে। চিন্তা করে আমার যদি রিসোর্ট 5টা হয় তাহলে আমার হায়াত বেড়ে যাবে, অনেক দিন বাঁচবো। আশ্চর্য লাগে। আমার দেশের এক সাবেক মন্ত্রী, লন্ডনে শুধু 360টা বাড়ি আছে। একজনের 360টা শুধু লন্ডনে বাড়ি। আপনারা বলেন দেখি, ইনার এই সম্পদ কি ওনাকে স্থায়ী বানায় দিবে? লন্ডনে থাকলে মনে হয় মরবে না নাকি? হায় রে, মানুষের নেশা দেখেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবর যাওয়া, কবরে না যাওয়া পর্যন্ত আর নেশা চলতেই থাকবে। প্রতারণা, ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এইজন্য সময় যেহেতু কম, শায়েখ এসে গেছেন, আমি লম্বা করতে চাচ্ছি না। তাহলে এই কর্মসূচিগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। এক, আমাদের নিজেদেরকে নামাজি হওয়া লাগবে। পারবো না? পারবো না? নামাজ ইচ্ছাকৃতভাবে আমরা ছেড়ে দেব না। না দেখা বিষয়ের ঈমান মজবুত রাখেন, নাস্তিক হয়েন না। 3 নম্বরে, আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করেন। নিজে খান, নিজের জন্য, পরিবার পরিজনের জন্য, বাবা মার জন্য। ইসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহ হাত বলে দিয়েছেন কার পিছনে খরচ করবেন। 1 নম্বরে খরচ করবেন বাবা মার জন্য। আল্লাহু আকবার বলেন। উপার্জনের অর্থ বাবা মার পিছনে খরচ করবেন, ভাই বোন আত্মীয় স্বজনের পিছনে খরচ করবেন, সন্তান সন্ততির পিছনে খরচ করবেন। শুধু ওই ফুর্তি করে খরচ, টাকা নষ্ট করে দিয়েন না। টাকা হয়েছেই সিঙ্গাপুর ঘুরবেন, মালয়েশিয়া ঘুরবেন, এই কানাডা ঘুরতে যাবেন, এটা নয়।
বাবা মার হক আদায় করবেন, সন্তানের হক আদায় করবেন, ভাই বোনের হক আদায় করবেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুসাফির সবার হক আদায় করবেন, এইগুলোর পিছনে অর্থ খরচ করবেন। এটা আল্লাহ শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, অনাথ, দুস্থ, ফকির, মিসকিন সকলের কল্যাণে আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। ভাইরা শেষ, কোরআনের প্রতি বিশ্বাস রাখবেন। অন্যান্য কিতাবগুলোর প্রতি আমরা ঈমান আনেছি, আখিরাতের প্রতি আমাদের মূল বিশ্বাস আছে। আল্লাহ বলেন এরাই আল্লাহর রব, তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং এরাই হবে সফল কাম। আমরা সফল কাম হতে চাই দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তুমি কবুল করো, বলো না আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।